পবিত্র কোরআনের ১১৪টি সূরার শেষ সূরা হল সূরা আন-নাস। হাদিসে সূরা নাস ও সূরা ফালাককে বারবার পড়ার তাগিদ দেওয়া হয়েছে। এই দুটিকে একসঙ্গে বলা হয় মুআউবিজাতাইন, অর্থাৎ আশ্রয় প্রার্থনার সূরা। নাস শব্দের অর্থ মানবজাতি। সূরার প্রথম ৩ আয়াতে মহান আল্লাহর মহিমা বর্ণিত হয়েছে এবং শেষ ৩ আয়াতে জিন ও মানুষরূপী শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে। এই সূরার নাজিলের ঘটনাও অত্যন্ত শিক্ষণীয়। হুদায়বিয়ার ঘটনার পর যখন এক ইহুদি জাদুকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করেছিল, তখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সেই জাদুর স্থান প্রকাশ করে দেন। সূরা ফালাক ও সূরা নাস নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাদ্বয় তিলাওয়াত করে ফুঁ দিলে জাদুর গিরাগুলো খুলে যায় এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। হাদিসে এসেছে, প্রতিটি ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যায় নিয়মিত সূরা ইখলাস, ফালাক ও নাস পড়লে মানুষ সব ধরনের বিপদ আপদ থেকে নিরাপদ থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে হাত দুটো একত্র করে এই ৩ সূরা পড়ে নিজের শরীরে বুলিয়ে নিতেন। এটি তিনি ৩ বার করতেন। এই সূরাটি মানুষকে শয়তানের কুমন্ত্রণা, দুশ্চিন্তা, ভয় এবং গোপন সব ক্ষতি থেকে রক্ষা করার জন্য আল্লাহর বিশেষ উপহার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা নিয়মিত পড়ার তাওফিক দান করুন। আমিন।